এই যে আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ নিয়ে আসছিল বড় বড় তেলাপিয়া মাছের মাথা ভেজে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর এখানে আমি এই যে বড় চিংড়ি আর ছোট চিংড়ি দুই পদের চিংড়ি মিশাইয়া আমি পুঁই শাক দিয়ে রান্না করছি, একদম পুঁই শাক টাটকা কচি একবারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। এই যে আমি তেলাপিয়ার মাছের মাথাগুলো সুন্দর করে লেবু পাতাটা চিপে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে একদম কড়কড়া করে ভেজে নিচ্ছি। আর এই চুলায় আমি তেলাপিয়া মাছ ভুনা করার জন্য এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষা তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিব। ভাজার পরে তারপর আদা রসুন বাটা দিয়ে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি পুঁই শাক, কালকের পুঁই শাকটা নিয়েছিলাম। আর নিয়েছি আমি এই যে চিংড়ি মাছ সুন্দর করে কেটে দিয়ে বেছে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি এই যে পুঁই শাকটা রান্না করব। আর এই এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব সব ধরনের মশলাগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, কারণ ভুনা মাছের মধ্যে যত মশলা দিয়ে কষানো যায় ততই ভালো লাগে। এই যে আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে তারপরে হালকা করে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর একটু মাছের মাথা তো কড়া করে ভেজে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। আর যেই পরিমাণে গরম পড়ছে কোনো কিছুই ভালো লাগতেছে না, কিছুই খেতে ইচ্ছা করতেছে না। এই যে মশলাটা কষানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে দিব। আর এই সাইডে চুলায় আমি যে চিংড়ি মাছ পুঁই শাক চিংড়ি করবো, এখন আমি যে চিংড়ি মাছটা বসাই দিচ্ছি। আগে একটু চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুন বাটা আর হলুদ ধনিয়া জিরা সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক আর চিংড়ি মাছটা খুব ভালো লাগে আমার, পুঁই শাক খুবই একটা ফেভারিট তরকারি, খুব ভালো লাগে। আর এই যে মশলাটা কষানো শেষ, আর একটু কষিয়ে নিব। এত গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। 2 দিন ধরে কালকেও খুব গরম ছিল, আজকেও খুব গরম ছিল। আর কি করব, গরমের মধ্যে ভাবলাম যে আজকে এই রান্না করি। এই তো পানি দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা সুন্দর করে ফুটে উঠলেই আমি এই যে দিয়ে দিব এই ভাজা করে মাছ। আর আমি এখন এই যে দিয়ে দিছি পুঁই শাকগুলা দিয়ে আমি একটু ঢেকে নিব। একদম কচি পুঁই শাকগুলা সুন্দর করে নেড়ে চেড়ে দিব, কারণ পুঁই শাক বলতেই বেশি একটা জাল করলে ভালো লাগে না। এই যে দেখেন একদম মজে গেছে পুঁই শাক। আমি অল্প একটু ঢেকে দিছিলাম, ঢেকে দেওয়ার পরে একদম মজে গেছে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, শাক তরকারি বেশি পানি দিলে ভালো লাগে না। আর এদিকে আমার এই ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিব। আর রান্নাটা শেষ করে আজকে আবার সব কাজগুলো পড়ে রয়েছে, সব কাজগুলো করব। পুঁই শাকের ভিতরে আমি অল্প করে পানি দিয়ে দিব। এই তো মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দিব। তেলাপিয়া মাছ আসলে আমার খুব অপছন্দেও, ভালো লাগে না। তারপরে ভাবলাম যে নিয়ে আসছি, একটু রান্না করি, কি করুম। আমরা অনেক দিন যাবত তেলাপিয়া মাছ খাই না। আজকে একটু নিয়ে এসেছিলো, এই কারণে আমি ভাবলাম যে মাথাগুলো আলাদা রান্ধি। এই যে সবগুলা মাছ আমি দিয়ে দিছি। এখন দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু ঢাকনা করে দিয়ে আমি এই যে জিরার গুঁড়া দিয়ে দিব। তেলাপিয়া মাছের মাথা এইভাবে রান্না করলে, বড় তেলাপিয়া মাছ ভালোই লাগে, খারাপ না। হয়তো আমি খাই না বলে এই কারণে ভালোই লাগে। আমার জন্য চিংড়ি মাছ আর হয়েছে পুঁই শাক, আমি আজকে এটা দিয়ে খাবো। এর ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু ঘর দুয়ার গুছাই নিচ্ছি। তারপর একটু ছেলে মেয়েদের গরম একটু লেবু দিয়ে শরবত করে দিলাম, কারণ ওরও তেমন একটা খাইতে চাইতেছে না। এই তো মাছটা আমার রান্না করা শেষ, এখন আমি মাছটা বেড়ে নিয়েছি। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফলো দিয়ে পাশে থাকেন। আর সবাই ভালো ভালো কমেন্টস করবেন, জানাইবেন যে আমার এই চিংড়ি পুঁই শাকটা আর মাছ ভুনাটা কেমন হয়েছে। বিশেষ করে চিংড়ি পুঁই শাকটা আমার খুবই ভালো লাগতেছে, এটা আমার খুবই ফেভারিট তরকারি। আর সবাই গরমের মধ্যে ঠান্ডা পানি খাবেন, আর তরল জাতীয় খাবার খাবেন, শাকসবজি ফলমূল বেশি করে খাবেন। মাঝখানে কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই যে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, আর আমার ভাতটাও রান্না করা এখানে শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।